দর্শক, গত এক বছরেরও কম সময়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে না রাখার যে ব্যর্থতা বারবার বিভিন্নভাবে আলোচনা হচ্ছিল, সরকারকে অনুরোধ করা হচ্ছিল, বিভিন্নজন বিভিন্নভাবে বিশ্লেষণ করছিলেন, রাজনৈতিক মহল থেকেও বিভিন্ন রকমের উদ্বেগ প্রকাশ করা হচ্ছিল, কিন্তু কোনো কিছুতেই সরকার বোধহয় বুঝে উঠতে পারছিল না যে এটার একটা সুদূর প্রসারী ক্ষতি তৈরি করবে বাংলাদেশের জন্য। সেটাই অবশেষে হলো। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির খেসারত বোধহয় এবার দিতে শুরু করছে বাংলাদেশ। আমাদের সেই পরিণতির দিকেই যেতে হচ্ছে। কানাডা ভয়াবহ একটা সিদ্ধান্ত নিয়েছে, তাদের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে লাল কার্ড হলুদ কার্ড দেখিয়ে দিয়েছে। এর চাইতে বড় বার্তা আর হতে পারে না। কানাডা কেন তাদের অধিবাসীদের, তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ কিছু কিছু ক্ষেত্রে একেবারে নিষিদ্ধ করে দিল, কিছু কিছু ক্ষেত্রে হলুদ কার্ড দেখিয়ে দিল, সেটা একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি যে অবনতি হয়েছে, চরম অবনতি, সেই অবনতিতে আন্তর্জাতিক মহলও এবার নড়ে চড়ে বসছে। আমরা আশঙ্কা করছিলাম যে এরকম কিছু হতে পারে আন্তর্জাতিক মহল থেকে, সেটাই হলো। কানাডা তাদের অধিবাসীদের জন্য, তাদের নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করে দিল বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে। দৈনিক যুগান্তরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে বাংলাদেশ ভ্রমণে উচ্চ সতর্কতা জারি কানাডার। সেখানেই বিস্তারিত খবরে যেটা বলা হচ্ছে, বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্কতা জারি করেছে দেশটির সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগে। 19 সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়, অর্থাৎ আজকে এই সতর্কতা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতামূলক হলুদ চিহ্ন জারি করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, অর্থাৎ পুরো বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে হলুদ চিহ্ন, বিশেষ সতর্কতা, অর্থাৎ উচ্চমাত্রায় সতর্ক থাকতে বলা হয়েছে তাদেরকে। এর চাইতে সতর্কতা হচ্ছে লাল কার্ড দেখানো, সেটাও দেখানো হয়েছে। আর বাংলাদেশের পার্বত্য 3 জেলায়, পার্বত্য অঞ্চলে ভ্রমণের জন্য সতর্কতামূলক লাল চিহ্ন জারি করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের যে পার্বত্য অঞ্চল, সেই পার্বত্য অঞ্চলে কানাডার নাগরিকরা যেন ভুলেও ভ্রমণ করতে না যায়, একেবারে নিষেধ করে দেওয়া হয়েছে। লাল কার্ড দেখিয়ে নিষেধ করে দেওয়া হয়েছে যে পার্বত্য অঞ্চলে যাওয়া যাবে না। যখন আমরা পার্বত্য অঞ্চলে দেখছি মার্কিন সেনাদের মানে আনাগোনা, তাদের নানাভাবে আগমন, তাদের যুদ্ধ বিমানের আসা, ট্রেনিং, নানা কিছু বিতর্কের সৃষ্টি করছে। চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলে, পাহাড়িয়া অঞ্চল অশান্ত হয়ে আছে, রোহিঙ্গারা একটা বড় ফ্যাক্ট। সব মিলিয়ে পার্বত্য অঞ্চলকে একেবারে ভ্রমণের অনুপযোগী ভাবছে, সেই কারণে তাদের নাগরিকদের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। পার্বত্য অঞ্চলে কোনোভাবেই ভ্রমণ করা যাবে না। আর বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে উচ্চ সতর্কতা সংকেত, অর্থাৎ হলুদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। নাগরিকদের উদ্দেশ্যে কানাডা সরকার বলেছে, বাংলাদেশের সম্ভাব্য বিক্ষোভ, অর্থাৎ তারা আশঙ্কা করছে যে বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশ জুড়ে হরতাল অবরোধের কথা মাথায় রেখে দেশটি ভ্রমণে উচ্চমাত্রায় সতর্ক থাকুন। দেশটিতে যে কোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে যেতে পারে, যার আগাম সংকেত নাও পাওয়া যেতে পারে। অর্থাৎ এই ধারণা তাদের কিভাবে হচ্ছে? এই ধারণা তাদের হচ্ছে রাজনৈতিক পরিস্থিতিকে বিবেচনা করে এবং সারা দেশে যে মবের সংস্কৃতি চলছে, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সেইটাকে কেন্দ্র করেই তারা মনে করছে যে এই পরিস্থিতি আরও বেশি সংঘাতের দিকে যেতে পারে এবং রাজনৈতিকভাবে হরতাল অবরোধ সংঘাত এই পরিস্থিতির দিকে যেতে পারে, যেটা আগাম নাও জানা যেতে পারে। সুতরাং সার্বক্ষণিকভাবে এই ব্যাপারে উচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। পার্বত্য 3 জেলায় ভ্রমণ না করার পরামর্শ দিয়ে নাগরিকদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে
বিক্ষিপ্ত সংঘাতের কথা মাথায় রেখে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলুন, অর্থাৎ ওই অঞ্চলে ভ্রমণই করা যাবে না। আমার মনে হয় যে কানাডা যে সিদ্ধান্ত তাদের নাগরিকদের জানিয়ে দিল, এটা বাংলাদেশের জন্য চরম মানে কি বলবো, এটা কি বলা যায় যে অসম্মানজনক, অপমানজনক তো বটেই। বাংলাদেশ, আমরা এমন একটা ভূখণ্ড, কানাডা মনে করছে যে এই ভূখণ্ডে তাদের নাগরিকরা নিরাপদ নয়। তাহলে কি আমরা আমাদের ভূখণ্ডকে নিরাপদ রাখতে ব্যর্থ হচ্ছি, কিংবা ব্যর্থ হয়ে গেছি অলরেডি? যে প্রত্যাশা আমাদের ছিল একটা সরকার বিদায় দিয়ে আর একটা সরকারের আগমন, এবং প্রত্যাশা বেড়েছিল যে আমরা শান্তিতে থাকব, আমরা এমন একটা সমাজ গড়ব যে সমাজ পৃথিবীতে একটা আইডলে পরিণত হবে। কিন্তু কোন সমাজ আমরা গড়ে তুললাম যে বিদেশিরা এখন লাল কার্ড, হলুদ কার্ড দেখাচ্ছে তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে। এরপরে সরকারের পদক্ষেপ কি হবে? কানাডার সঙ্গে নেগোসিয়েশন, নাকি নিজের দেশের সম্পর্কে কানাডা যে ভাবনা ভাবছে, যে সতর্কতা জারি করছে, সেই ব্যাপারে নিজের দেশের পরিস্থিতির উন্নতি করা? দর্শক, এই ব্যাপারে আপনার ভাবনা কি? আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।